হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন ঘড়িতে বাজে ভোর 6:45 নাগাদ। এত সকাল সকাল একটাই ওঠার কারণ, আমার সোনা সকালবেলা স্কুলে যায় না, ওই 8:30 নাগাদ গাড়ি আসে। ওর জন্য ওকে সকাল সকাল রেডি করতে হলে আমাকে আগে তো রেডি হতে হবে, কারণ সকালে যে বাসি কাজগুলো থাকে না, ঘর পরিষ্কার করা, তারপরে ঝাঁট দেওয়া, মোছা, জামা কাপড় ধোয়া, এগুলো যদি করে নিই না আবার 12টায় ছুটি হয়ে যাবে। ইদানিং কদিন স্কুল ওর 12টার মধ্যে ছুটি হয়ে যাবে। ওর জন্য আমি ঠিক করেছি একটু সকাল সকাল উঠে যদি রান্না বান্না নিজের যে ঘরের কাজগুলো যদি করে রাখি, ও 12টা 15 নাগাদ বাড়ি চলে এলে না, আমি তাহলে ওকে একটু খাওয়ানো, চান করানো, এগুলো মানে তাড়াতাড়ি করতে হবে না, একটু ধীরে সুস্থে করতে পারবো। তার জন্যই সকাল সকাল উঠে আগে বাসি জামা কাপড়গুলো কেচে নিলাম। বা তারই মধ্যে চিরঞ্জিতের জন্য অফিসে রান্না করতে হবে 11টার মধ্যে। ওর জন্যই তড়িঘড়ি করে কাজগুলো করে নিচ্ছি, না হলে তো এত তাড়াতাড়ি আমি কাজ করি না। 8টার সময় থেকে কাজ শুরু করি। এখন সকাল সকাল স্কুল আর অফিসের রান্নাও আছে, তার জন্য তাড়াতাড়ি করে রান্না করছি। তোমাদের সাথে আর ঘর পরিষ্কার এগুলো আর শেয়ার করলাম না, এত তাড়া আছে না, ওর জন্য ক্যামেরাবন্দি করিনি। শুধুমাত্র জামা কাপড় ধোয়া এগুলো তোমাদের সামনে ক্যামেরাবন্দি করলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে। দেখো আকাশটাও এত সুন্দর, কিন্তু প্রচণ্ড রোদ। আর আজকের ওয়েদারটা কীরকম বলো তো, ঘরমাক্ত ওয়েদার, একদম মানে ঘুমোট একটা গরম। আর এরকম মাঝে মাঝে ঝমঝমিয়ে বৃষ্টি আসছে, মনে হচ্ছে ঠান্ডা হলো, কিন্তু আদৌ ঠান্ডা হচ্ছে না, খুব প্রচণ্ড গরম। যাদের এসি আছে এসি অবশ্যই চালাচ্ছে, আমাদের এসি নেই, তাই দুটো পাখাই চলে। জামা কাপড় দেয়া কমপ্লিট হয়ে গেছে, আর খুব মানে হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর মোটামুটি আধ ঘন্টার মধ্যে সব শুকিয়ে যাবে, যা রোদ আছে, একদম কটকটে রোদ। এখন জামা কাপড় কাচাকুচি কমপ্লিট হলো, এখন ঘড়িতে বাজে সকাল 7টা মতো। তাই একটু সময়ও আছে, তাই সোনা তার হোমওয়ার্ক কমপ্লিট করতে বসেছে, মানে স্কুলে যাবে যেহেতু। ও জানে যে ওর ম্যাম বকা দেবে, ওর জন্য খাতা পেন্সিল নিয়ে বসেছে হোমওয়ার্কটা কমপ্লিট করতে। আমারও কিছুটা দোষ আছে, রাতের বেলা আমি ওকে হোমওয়ার্কটা কমপ্লিট করিনি, কারণ হচ্ছে ও একটু বায়না করছিল যে আমি এখন পড়বো না, শুধুমাত্র মুখে মুখে পড়েছিল, লেখালেখিগুলো করেনি। তার জন্য এখনই কমপ্লিট করে নিচ্ছে, করে তারপর ভাত আমি ওদিকে বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে মানে খাবার সকালবেলার যে ভাত খেয়ে যায় ওটা ওদিকে ওর মতো হচ্ছে, আর ওটা কমপ্লিটও হয়ে যাবে 10 মিনিটে। গোবিন্দভোগ চালের ভাত খায় যেহেতু সকালবেলা ও, আলু দিয়ে। কতক্ষণ, খুব জোর হলে 10 মিনিট লাগে, 10 মিনিটও লাগে না, 5 মিনিটে মোটামুটি ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর ওকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর আমি বসে পড়েছি আজকে দুপুরের লাঞ্চের জন্য রেডি করতে। এই আনাজগুলো না এই সকালবেলা নিচে এসেছিল সবজিওয়ালা, সেখান থেকেই নিয়েছি। আজকে আর বাজার পাঠাইনি চিরঞ্জিতকে, কারণ হচ্ছে অনেকটা দেরি হয়ে যাবে, ওর জন্যই ওকে পাঠাইনি, বলেছি আমি কিনে নেব আনাজ। আর ওকে যদি আনাজ আনতে বলি না, ও একবারে 2 ব্যাগ ভর্তি করে আনাজ আনবে, আর অত ফ্রিজে রাখার জায়গা থাকে না। ওকে বারবার বলা হয় যে যেদিনের সবজি সেদিনকেই আনবে, আর সেদিনকেই রান্না হবে। ফ্রেশ সবজি খেতে ভালো লাগে না বলো? আর মাছটাও না নিচ থেকে পেয়ে গেছি, নিচে এসেছিল মাছওয়ালা, সেখান থেকে একদম ভালো ভালো পিস কাটিয়ে নিয়ে নিয়েছি। বাজার আজকে ওর জন্য যেতে বলিনি, সুন্দর কাতলা মাছের পিস আজকে কালিয়া করব। 11টার মধ্যে যেহেতু রান্না বান্না কমপ্লিট করতে হবে, অনেকটাই তাড়াতাড়ি, তাই কোনো দিকে না তাকিয়ে একদম মানে রান্নাবান্নায় ঢুকে পড়েছি সোনাকে স্কুলে পাঠিয়ে দিয়ে। সকালে ব্রেকফাস্ট আজকে আর করিনি, শুধুমাত্র চা খেয়েছি দুজনে মিলে। বললাম যে তুমি 11:15টায় ভাত খাবে, সকালবেলা আর কিছু ব্রেকফাস্ট বানালাম না, তুমি একটা কাজ করো, 11:15টায় ভাত তুমি খেতে পারবে না, ওই সময়ই তো মোটামুটি 10টার মধ্যে আমরা ব্রেকফাস্ট করি। 8টা 8:30টায় চা খাই, তারপর 10টার সময় ব্রেকফাস্ট করি। সেটা আর আজকে করতে বারণ করলাম যে সকাল সকাল তোমাকে ভাত দিয়ে দেবো 2টো, আর আমিও তোমার সাথে 2টো ভাত খেয়ে নেব। তারপরে সোনা এলে তখন 3টে নাগাদ আমি আর মেয়ে ভাত খাবো, কারণ সোনাকে স্কুলে টিফিন দিয়েছিলাম, বোঁদে, তার সাথে রুটি আর একটু মিষ্টি।
বোঁদে আগের দিন নিয়ে এসেছিলো রাতের বেলা, সেটাই মেয়ে নিয়ে গেছে। ও খুব ভালোবাসে বোঁদে খেতে। আর রুটি করে দিয়েছিলাম সকালে, সেগুলো সব ক্যামেরাবন্দি করা হয়নি, একটাই কারণ প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো থাকে ওর জন্য। আবার একটু সকালে পড়াতেও বসতে হয়, কারণ বড় হচ্ছে না, না হলেও তো ওর অভ্যাসটা চলে যাবে। কথা বলতে বলতে দেখো আনাজটাও কাটতে বসে পড়লাম, ঝপাঝপ করে আনাজ। আজকে কাঁচা কুমড়ো পেয়েছি। আমি না একটু পাকা কুমড়ো ভালোবাসি, কিন্তু আবার অনেকে আবার কাঁচা কুমড়ো ভালোবাসে, বলে যে কাঁচা কুমড়ো তাড়াতাড়ি গলে। আমি জানি না বাবা, আমার আবার একটু পাকা কুমড়ো, লাল লাল কুমড়ো হবে তো সেটাই ভালো লাগে। কিন্তু কি করব, কিছু করার নেই। বাড়িতে যে আনাজ চলে এসে সেখান থেকেই নিয়েছি। বাজারে গেলে অনেকগুলো দোকান পাওয়া যায়, আর এখানে বাড়িতে এসেছিলো আনাজ দাদাওয়ালাটা, তার থেকে নেওয়া হয়েছে। এই কাঁচা কুমড়োটা বললো ভালো খেতে হবে, মিষ্টি আছে। দেখা যাক মিষ্টি হবে কি না। আর গাঁটি কচু নিয়েছি, তার সাথে নিয়েছি ভেন্ডি, বরবটি, আর হচ্ছে কি বলতো, কী শাক বলতো, কলমি শাক নিয়েছি। ভেবেছিলাম শাক চচ্চড়ি করবো বাদাম দিয়ে পোস্ত দিয়ে, কিন্তু সেটা করব না। এই যে পাঁচমিশালি সবজিটা করবো না, ওর মধ্যেই দিয়ে দেবো। ওর মধ্যে আবার কলমি শাক নিয়েছি না, কলমি শাকটা না একটু রসুন পেঁয়াজ ফোড়ন দিলে ভালো লাগে বলে, আর এই পাঁচমিশালি সবজিটা যে কালো জিরে আর রসুন পেঁয়াজ দেবো। আর মাছটা যে ভাজবো না, মাছের তেলটা যে ভাজা তেলটা, ওই তেলে রান্না করব। তাহলে আরও টেস্ট হবে পাঁচমিশালি সবজির। মাছের মাথা যেহেতু আনেনি, এটা ওরই বিকল্প। সবসময় না চেষ্টা করি যে রান্নাটা কিভাবে মানে সুন্দরভাবে করার। কারণ হচ্ছে ধরো আমার নেই যে জিনিসটা, সেই ধরো চিংড়ি মাছ নেই কিংবা মাছের মাথা নেই, মাছ আছে বাড়িতে, তাহলে ম্যানেজটা করবো কী করে বলো তো? যে মাছের মাথা দিয়ে খেতে ইচ্ছা করেছে, মাছ যেহেতু আছে, সেই মাছের তেলটা দিয়ে বেশি করে তেল দিয়ে মাছটা ভেজে, আর ওই তেলটা দিয়ে যদি সবজিটা রান্না করা যায়, তাহলে মাছের তেলের যে মাছের মাথার গন্ধটা না সবজিটার মধ্যে চলে আসে। আবার তোমরা বলো যে মাছের তেলটা মাছের মধ্যে দিলে না, তাহলে তো মাছের টেস্ট হবে না। সেটা কোনো ব্যাপার না, মাছ তো আলাদা করে কষিয়ে মশলা কষিয়ে দিয়ে দেবো, সেটাও ভালো লাগে। এই যা রান্নাটা একটা মানে সম্পূর্ণ মানে কি বলবো, একটা আর্ট। যেমন কোনো শিল্পী সুন্দর করে তার মানে ফুটিয়ে তোলে তার চিত্রের মাধ্যমে তার মনের ভাবনা মানে সে কি বলতে চাইছে, একটা মানে যখন পোট্রে আঁকে না, তার মধ্যে তুলে ধরে। সেরকমই রান্নাটা না, একদম রান্নাটা একটা শৈল্পিক ভাবনা, সেটাও আমরা তুলে ধরি একদম। মানে কতটা আমি ভালো করে ভালোবেসে রান্না করছি, তোমার প্রতি কতটা আমার ভালোবাসা আছে, সেটাই ফুটে তোলার চেষ্টা করি। যত সুন্দর রান্না করবে, ততই তোমার যার জন্য রান্নাটা করছো তার প্রতি ভালোবাসাটা বেড়ে ওঠে। এইদিকে ভাতও ফুটে গেছে, আর এইদিকে আমি সবজি ভালো করে কষাচ্ছি। যতক্ষণ না এই যে লোদ ভাবটা যাচ্ছে না, ততক্ষণ আমি কষাবো। তারপরে একটুখানি জল দেবো, মজে এলেই তারপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। একটুখানি আবার লাস্টে না আমি তোমার কী দেবো বলো তো, সানরাইজের না ওটা কী বলে, কী মশলা, গরম মশলা। সবজিটা ভাজার পরে শাকটা দিয়েছি, এটাকে ভালো করে আবার কষাবো। লাস্টে একটু সানরাইজের গরম মশলা দেবো। তোমরা জানি না এরকমভাবে কলমি শাক খেয়েছো কি না, এটা সাধারণত পুঁই শাকে করা হয়, কিন্তু আমি কলমি শাকেও করি। কলমি শাকটা আমার বরের খুব পছন্দের শাক তুমি যেরমভাবেই করো না, একটু মজিয়ে রান্না করবে না, দারুণ লাগে। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর না, পেঁজা তুলো না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি রান্না করতে করতে। আর ওদিকে শাকও হয়ে গেছে, পাঁচমিশালি শাক সরি। আর এদিকে দেখো মাছের কালিয়া বানাবো, তার জন্য মশলা কষাচ্ছি। কালারটা কিন্তু দারুণ হবে। আমি মাছের যে কোনো মাছের কালিয়া, মাংস সুন্দর করে একদম কালার নিয়ে এসে রান্না করি। এমনকি নিরামিষ রান্নার কালার তো আরও দারুণ হয়। মশলা দিয়ে ভালো করে তেলে জালে অম্বলে একদম সুন্দর মতো করে রান্নার, মাছের পিসগুলো দারুণ না, ওর জন্য আরও ভালো লাগবে। কথা বলতে বলতে এখন ঘড়িতে বাজে কটা বলো তো, 10:30। তাহলে 11:45টার মধ্যে আমার রান্না কমপ্লিট হলো না। দেখেছো, একটু প্ল্যান করে যদি কাজ করি না, একদম ঝটপট সব কাজ হয়ে যায়। সব কিছু ক্যামেরাবন্দি সবসময় করা যায় বলো? তাড়াতাড়ির দিনে ক্যামেরাবন্দি করা যায় না। যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। রোজ যা রান্না করি, রোজকার ভিডিও রোজই তোমাদের সাথে শেয়ার করি। এটা যে সকালের ধরো রান্না, তোমাদের সাথে রাতে আমি 10টার সময় শেয়ার করি। 10টা, এক একদিন 10:30টাও হয়। পুরো কোনো টাইম মাফিক আমি যতক্ষণ না এডিট করতে পারছি না, ততক্ষণ তো আমি দিতে পারি না। সন্ধ্যেবেলা
মেয়েকে পড়াতে হয়, মেয়েকে খাওয়াতে হয়, বর আসে টিফিন করতে অফিস থেকে, সেগুলো সব কমপ্লিট করে 8:30 নাগাদ বসে তোমাদের সাথে কথা বলে এডিট করি। কথা বলতে বলতে দেখেছো একদম কমপ্লিট হয়ে গেছে মাছের কালিয়া। আর এরপরে গরম গরম ভাত বাড়বো, পুরো একদম পাক্কা 11:45 নাগাদ। চিরঞ্জিত তো চান করে চলে এসেছে, ওর ঠাকুরকে ধূপ দিচ্ছে, আর আমিও সুন্দর মতো ওর থালি সাজিয়ে দিয়েছি। গরম গরম ভাত, মাছের কালিয়া, আর পুঁই শাক না সরি কলমি শাকের চচ্চড়ি। তোমরা কি খাবে? আমরা কিন্তু এই সময় খাবো না, আমরা খাবো 3টের সময়, 3টে না 2:30 নাগাদ খাবো, মেয়ে যখন খিদে পাবে। আর ওকে সকাল সকাল দিয়ে দিলাম, অফিস যেহেতু যাবে, ওর ভাত খেয়ে নিই, লাইটটাও জ্বালিয়ে দিলাম। আর আজ তাহলে আসি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসবো। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।